আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ উপায়ে লেটকা খিচুড়ি রান্না করা হয়। আর এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অনেকেই হয়তো জানেন না কি করে একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে লেটকা খিচুড়িটা রান্না করতে হয়। এটাই আজকে আমরা দেখাবো। এই যেখানে আদা বাটা দেওয়া হচ্ছে, এর আগে অনেক মশলা দেওয়া হয়েছে যার ভিডিও আমি নিতে ভুলে গিয়েছি। তবে এখানে যা যা মশলা দেওয়া হয়েছে তা আমি সব কিছুই বলে দিব। এই যে এখন মাংস দিয়ে দেওয়া হচ্ছে, মাংস কষানোর সময় আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে আরও কি কি মশলা ব্যবহার করা হয়েছে। আর আপনারা কিন্তু এই মশলাগুলো ব্যবহার করে অনেক সহজে রান্না করে ফেলতে পারবেন। এখানে শুরুতে সরিষার তেল ব্যবহার করা হয়েছিল। সরিষার তেলের মধ্যে প্রথমে এলাচ, দারচিনি দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজ দেওয়ার পরেই হচ্ছে বাকি মশলাগুলো যেমন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা বাটা দেওয়া হয়েছে। যেখানে একটা আমরা এখন মশলা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নুডলসের মশলা। এই মশলাটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ আরও 100 গুণ বেড়ে যায় আর খেতেও খুবই 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 দারুণ হয়। আপনারা কিন্তু ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর অবশ্যই যারা নতুন আছেন আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। এখন ডাল দেখানো হচ্ছে। এখানে অনেক ধরনের ডাল আছে, 5 ধরনের ডাল আছে। মুগের ডাল, মসুরের ডাল, তারপরে খেসারির ডাল, এমন ডালগুলো আছে। এই ডালগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলোকে কিন্তু ভালো মতো কষাতে হবে। যত বেশি কষানো হবে খিচুড়িটা কিন্তু তত বেশি মজা হবে। না কষালে শুধু পানি দিয়ে সেদ্ধ করলে কিন্তু খিচুড়িটা মজা হবে না একদমই। এই যে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। এরপরে দেখবেন কি করে বাকি রান্নাটা করা হয়। সব উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন শুধুমাত্র চাল দেওয়া বাকি। একটু পরেই দেখা যাবে যে কষানো হয়ে গেছে। এখন চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চাল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এটাকে সিদ্ধ করতে দিতে হবে। দেখতে দেখতেই আমাদের খিচুড়ি রান্নাটি কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।